কেউ কি ভাবতে পেরেছিল রাশিয়ার ইউক্রেন একসাথে কোনো বিষয়ে সম্মত হবে, তাও আবার ব্ল্যাক সিতে যুদ্ধবিরতির ব্যাপারে? 3 দিনের শান্তি আলোচনার পর অবশেষে দুই দেশ আলাদাভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথ আবারও খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্র জানিয়েছে সব পক্ষই স্থায়ী ও টেকসই শান্তির জন্য কাজ চালিয়ে যাবে। শুধু তাই নয়, দুই দেশ প্রতিশ্রুতি দিয়েছে তারা একে অপরের জ্বালানি অবকাঠামোর উপর হামলা করবে না। তবে রাশিয়া সরাসরি বলেছে এই যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন তাদের খাদ্য ও সার বাণিজ্যের উপর থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি হয়নি, বরং যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেছেন, এটি কাজ করবে কিনা তা এখনই বলা কঠিন, তবে এটি সঠিক আলোচনা, সঠিক সিদ্ধান্ত ও সঠিক পদক্ষেপ। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষণা আসার কিছুক্ষণ পরেই ক্রেমলিন জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হবে না যতক্ষণ না রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রাশিয়া চায় তাদের ব্যাংকগুলো আবারও সুইফট পেমেন্ট সিস্টেমে যুক্ত হোক এবং খাদ্যবাহী রুশ পতাকাবাহী জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। সেই সঙ্গে কৃষি যন্ত্র ও খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের সরবরাহে কোনো বাধা না থাকুক। এই চুক্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এখনও স্পষ্ট নয়, তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রাশিয়ার কৃষি ও সার রপ্তানির বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার পুনরুদ্ধারে সাহায্য করবে। জেলেনস্কি একে দুর্বল সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন রাশিয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করলে ইউক্রেন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সামরিক সহায়তা চাইবে। জেলেনস্কি আরও অভিযোগ করেছেন ক্রেমলিন যুদ্ধবিরতির শর্ত নিয়ে মিথ্যাচার করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন চুক্তির নির্দিষ্ট কিছু অংশ তৃতীয় পক্ষ দ্বারা তদারকি করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যদি রুশ যুদ্ধজাহাজ ব্ল্যাক সির পূর্বাঞ্চলীয় সীমানার বাইরে যায় তাহলে সেটি ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইউক্রেনের থাকবে। এমন চুক্তি এর আগেও 2022 সালে হয়েছিল। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর উভয় দেশ একটি চুক্তি করেছিল যাতে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে, কারণ ইউক্রেন ও রাশিয়া উভয়ই বিশ্বের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক দেশ। যুদ্ধ শুরুর পর খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হয়েছিল। ব্ল্যাক সি গ্রেইন ডিলের মাধ্যমে ইউক্রেন শস্য, সূর্যমুখী তেল এবং খাদ্য উৎপাদনে ব্যবহৃত সার নিরাপদে পরিবহনের সুযোগ পেয়েছিল। তবে চুক্তিটি 120 দিনের জন্য কার্যকর থাকলেও কয়েকবার বাড়ানোর পর 2023 সালের জুলাইয়ে রাশিয়া তা বাতিল করে দেয়। তাদের অভিযোগ ছিল চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো মানা হয়নি। এই নতুন আলোচনার ফলে শুধু যুদ্ধবিরতি নয়, বরং দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠামোর উপর হামলা না করার বিষয়ে সম্মত হয়েছে। যুদ্ধের পুরো সময় জুড়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়েছে। লাখ লাখ মানুষ শীতে বিদ্যুৎহীন থেকেছে। এমনকি ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর হামলার ফলে জাতিসংঘের পারমাণবিক সংস্থার উদ্বেগ প্রকাশ করেছে। এই নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? প্রেসিডেন্ট ট্রাম্প বলছে সবকিছুই চিন্তা করা হচ্ছে, সবকিছুই দেখা হচ্ছে। তবে এখনও কিছু স্পষ্ট নয়। এরই মধ্যে মস্কো অভিযোগ করেছে ইউক্রেনের শান্তি আলোচনা চলার সময়ই রাশিয়ার জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালিয়েছে। তারা দাবি করছে এই ঘটনা প্রমাণ করে যে জেলেনস্কি চুক্তি মানার মতো বিশ্বাসযোগ্য লোক নন। অন্যদিকে ইউক্রেনও দাবি করছে রাশিয়া তাদের শহরগুলোতে হামলা চালাচ্ছে। 24 মার্চ রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহরে শতাধিক মানুষ আহত হয়েছে। 25 মার্চ ভোরে ইউক্রেন জানিয়েছে রাশিয়া 139টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইউক্রেনও পাল্টা আঘাত এনেছে। কুরস্ক অঞ্চলে এক রুশ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে অন্তত 30 জন রুশ সেনাকে হত্যা করা হয়েছে।